উচ্চ হারে মুদ্রাস্ফীতি, বৈদেশিক বাণিজ্যে মন্দা, আমদানি ব্যয় বৃদ্ধি, সঙ্গে ঋণ পরিশোধের চাপ। বাংলাদেশের সার্বিক অর্থনীতি এখন সংকটময় অবস্থায়। আগামীতে আছে আরো সংকটের মুখোমুখি হওয়ার শঙ্কা। কার্যত জবরদখল করে ক্ষমতায় আসা ইউনূস সরকারের এটাই যেন উপহার, শস্য শ্যামলা সুজলা সুফলা বাংলাদেশকে। অর্থনৈতিক মন্দার কারণে ঘাটতি হচ্ছে রাজস্ব আদায়, পরিকাঠামো উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সরকারি বিনিয়োগ কমেছে, গ্রামীণ অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, দরিদ্র জনগোষ্ঠী এখন আরও বেশি সংকটে। চলতি অর্থবছরে দেশের মোট উৎপাদনের বৃদ্ধির হারও অবনমনের পথে। বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান চালিকা শক্তি হচ্ছে পোশাক শিল্প। বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে বিদেশ থেকে আয়। পোশাক শিল্পের জন্য বিশুদ্ধ সুতো, তুলো সবচেয়ে সস্তায় বাংলাদেশকে যোগান দেয় ভারত, যা পৃথিবীর কোনো দেশ থেকেই সম্ভব নয়। সেই ভারতের কোনো স্থলবন্দর দিয়ে আর ভারতে প্রবেশ করতে পারবে না বাংলাদেশের তৈরি পোশাক, নির্দেশ জারি করেছে ভারত সরকার। ভারতের এই নিষেধাজ্ঞার ফলে ক্ষতির মুখে বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা। কূটনৈতিক হস্তক্ষেপের জন্য ইউনূস সরকারের কাছে আবেদনও জানিয়েছেন তারা। লাগাতার ভারত বিরোধী ভূমিকা নেওয়া পাকিস্তানপন্থী ইউনূস সরকারের কথায় কি আদেও কাজ হবে? সন্দিহান বাংলাদেশও। শুধু পোশাকই নয়, ফল, তুলো, সুতো, প্লাস্টিকের পণ্য সহ কোনো সামগ্রী আনা নেওয়াতে আর কোনো স্থলবন্দর ব্যবহার করতে দেবে না ভারত। বাংলাদেশে একটি মাত্র তেল শোধনাগার আছে, তৈরি হয়েছিল পাকিস্তান আমলে। ফলে ভারত থেকে সরাসরি পরিশোধিত খনিজ তেলও কিনতে হয় এই বাংলাদেশকে। মৌলবাদীদের খপ্পরে থাকা বাংলাদেশের ইউনূস বাহিনীর একের পর এক ভারত বিরোধী হুঙ্কারে এখন বিপন্ন সে দেশের অর্থনীতি। জিনিসের দাম আকাশ ছুঁয়েছে, মানুষের জীবন ও জীবিকা বিপর্যস্ত। রাজনীতিবিদরা কেউ রয়েছেন ক্ষমতা আঁকড়ে থাকার চেষ্টায়, কেউ চাইছেন দ্রুত ভোট করে ক্ষমতার দখল নিতে। দেশ চুলোয় যাক ওদের নিশানায় তাই ভারত। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে। একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। ওদের কথাতেই স্পষ্ট ওদের আতঙ্ক। দেশকে বিপর্যয়ের দায় ওরা এখনই ভারতের ওপর চাপাতে চায়। অভিযোগ, সংস্কারের নামে বাংলাদেশকে বিকিয়ে দেওয়াই মৌলবাদীদের মদতপুষ্ট ইউনূসের ষড়যন্ত্রী সরকারের লক্ষ্য। আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত হওয়ার পর আর অপেক্ষায় নারাজ খালেদা জিয়া। এখনই ভোট চায় তার দল বিএনপি। গত বছরই ভোট করার প্রতিশ্রুতি দেওয়া ইউনূস এখন বলছেন ভোট হবে আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে। ঘটনাক্রম বলছে শ্রমিক ঠকানো ও কর ফাঁকির দায়ে দোষী সাব্যস্ত মোহাম্মদ ইউনূসের লক্ষ্য বাংলাদেশকে ফের পাক 2 বানানো। তিনি কি আদৌ ফেরাতে পারবেন সে দেশের আর্থিক হাল, নাকি বাংলাদেশের হালকে তলানিতে নিয়ে যাবেন ইউনূস? সেই সময় সুযোগও কি ইউনূসকে আর দেবে বাংলাদেশ? সেটাও এখন দেখার। ক্যালকাটা নিউজ।